মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং খাতা কলম তাহলে অবশ্যই আপনার নোট করার চেষ্টা করবেন। তো আমি আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা দুলাল হোসেন সাইদি সাহেবকে অনুরোধ করছি ওনার এই মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। মাওলানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজে যে দরুদটা আপনারা পড়েন সেই দরুদটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জনাব সভাপতি, সম্মানিত ইসলামিক ফোরাম ইউরোপের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুদিন ব্যাপী শিক্ষা শিবিরের আজকের এই সমাপনী দিবসে এবং সমাপ্তি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে, যে বিষয়টি হচ্ছে আখিরাত। আখিরাত কেন, পরকাল কেন, এবং পরকাল আদৌ হবে কিনা, কিয়ামতে বিচার হবে কিনা, বিচার হলে তার পদ্ধতি কি, এবং কেনই বা এই বিচার পদ্ধতি রাখা হয়েছে, এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা তো খুব ব্যাপক। কোরআন মজিদে আখিরাত সম্পর্কিত যত কথা বলা হয়েছে, মত থেকে শুরু করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হওয়ার পূর্ব পর্যন্ত যত কথা বলা হয়েছে, মত, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এই সব কথাগুলি যদি এক জায়গায় করা হয় তাহলে কোরআনে কারীমের 1/3 হবে, 10 পারার সমান হবে। এত কথা বলা হয়েছে আখিরাত সম্পর্কে। একটি জিনিস অনুধাবন করলেই আপনারা বুঝতে পারবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লোকগুলো তারা নিজের বাপ মার, বাপ দাদাদের ধর্ম পরিত্যাগ করে জীবনকে বাজি রাখলেন এবং ধন, সন্তান, সন্ততি সবকিছু ছেড়ে দিয়ে তারা হিজরত করেছেন। পিতা সন্তানের বিরুদ্ধে তরবারি ধারণ করেছেন, সন্তান পিতার বিরুদ্ধে ধারণ করেছে, জানমাল সবকিছুকে স্যাক্রিফাইস করেছেন। কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লোকদেরকে কথা বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এই জীবন জীবন নয়, এরপরে আরেকটি জীবন আছে। সেই জীবনের নাম কি? আখিরাত। সেখানে আমাদের সকলকে উঠতে হবে এবং প্রত্যেকটি কাজের জবাব দিতে হবে, প্রতিটি কথার জবাব দিতে হবে। সেই জবাবে যারা পাশ করতে পারবে তারা আল্লাহ পাকের জান্নাত লাভ করবে, যে জান্নাতের সুখ শান্তির কথা না কেউ চোখে দেখেছে, না কেউ কানে শুনেছে, না কেউ কল্পনা করতে পারে। এত অফুরন্ত সুখের জায়গা আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর যারা এই পরীক্ষা ফেল করবে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে প্রদান করা হবে। সে শাস্তি হবে এত মারাত্মক, এত কঠিন, যা মানুষ চিন্তাও করতে পারে না, এত কঠিন শাস্তি হবে। সাহাবায়ে কেরাম
জীবনকে বাজি রেখেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং আল্লাহ পাকের জান্নাত লাভ করার জন্য জীবনকে বাজি রেখেছেন। আমরা জানি এই দুনিয়ার এই রৌদ্র, এখানে তো রোদ তেমন তীব্র হয় না, রোদ কেমন তীব্রতা ইথিওপিয়া যেতে হয় দেখার জন্য, সেটা দেখার জন্য আফ্রিকায় যেতে হয়, সৌদি আরবিয়া যেতে হয়, মধ্যপ্রাচ্যে যেতে হয়। রোদ কাকে বলে, গরম কাহাকে বলে, কত প্রকার, এগুলি সেখানে গেলে বোঝা যায় যে কি প্রচন্ড রোদ। এই রোদের গরম সহ্য হয় না। আর জাহান্নামের আগুন হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3000 বছর বসে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক উত্তপ্ত করেছেন এবং বর্তমানে সেই আগুন অমাবস্যার রাতের মতো কালো গাঢ় অন্ধকার হয়ে আছে। এইখানে মানুষকে ফেলে দেওয়া হবে, রক্ত মাংসের শরীর নিয়ে মানুষ সে আগুনে গিয়ে পড়বে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়াটা একবার পুড়ে যাবে, আর এই চামড়া হবে অত্যন্ত পুরু, এত পুরু হবে যে কত গজ যে পুরু হবে তা আল্লাহ পাক ভালো জানেন। এই চামড়া গলে পুড়ে গলে গিয়ে নতুন করে আবার চামড়া দেওয়া হবে, যাতে করে শাস্তির তীব্রতা সে অনুধাবন করতে পারে, সেজন্য বুঝতে পারে। এবং শরীরটা এরকম থাকবে না, এখন যে শরীর আছে মানুষের এরকম শরীর থাকবে না। কারণ যে অপরাধ মানুষ করে সেই অপরাধের জন্য যে ধরনের শাস্তি হওয়া উচিত সেই শাস্তি ভোগ করার জন্য এই বডি যথেষ্ট নয়। এর একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে কাউকে যদি পিঁপড়ায় কামড়ায়, লাল পিঁপড়ার কামড় খেয়েছেন আপনারা কেউ? কেমন মিষ্টি লাগে, খুব যন্ত্রণা হয়। তো কেউ ঘুমিয়েছিল, লাল পিঁপড়ায় কামড়ালো, এই কামড় খেয়ে সে ঘুমের থেকে জেগে দেখে যে তার কাছের থেকে পিঁপড়ার লাইন যাচ্ছে, তখন তার মেজাজ খারাপ হবে যে আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই আমার কামড়ালি কেন। সে তখন হাতে একটা স্যান্ডেল থাকে অথবা কোনো একটা কিছু নিয়ে এমন ডলা মারে যে এক ডলায় শখানেক শেষ হয়ে গেল, কিন্তু মনের ঝাল মেটে নেই। সে তখন বলে যে তুই তো পিঁপড়া, এক সময়ও মনের ঝাল মিটলো না যে জ্বালা জ্বলতেছে পিঁপড়ার কামড়ে, যদি ছাগলের মতো হইতি তাহলে পিটাই পিটাই মজা নিতে পারতাম। এই জন্য যে পাপ মানুষ করে সেই পাপের শাস্তির জন্যে, যেমন একটা মানুষ যদি একটা হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকেও হত্যা করলে শাস্তি হয়ে গেল, কিন্তু একটা মানুষের ভুলের কারণে, একটা মানুষের অর্ডারে যদি কোনো দেশে লাখো লাখো জনতার মৃত্যুর কারণ হয় তাহলে তার শাস্তি একবার মৃত্যু দিলে হবে কি? এটা কি ইনসাফ হবে? কখনো নয়। সেই জন্য বিবেক প্রিন্সিপাল, মানুষের বিবেক দাবি করে যে এরকম একটা জায়গা থাকা দরকার যেখানে এই কঠিন অপরাধের শাস্তি যেখানে দেওয়া যায়। আল্লাহ পাক সেরকম একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটার নাম হলো পরকাল, ওইটার নাম আখিরাত। এবং সেখানে মানুষের শরীর দাঁতগুলি পাহাড়ের মতো হবে, মানুষের জাহান্নামীদের দাঁতগুলি পাহাড়ের মতো হবে। তো দাঁত যদি হয় পাহাড়ের মতো তাহলে গালটা কত বড় হবে, বডিটা কত বড় হবে। এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার এই পৃথিবীতে অনেকে এমন অনেক ভালো কাজ করে যেই কাজগুলির পুরস্কার দেওয়ার জন্য পৃথিবীর এই সীমিত হায়াত যথেষ্ট নয়। এখানে একজনের বয়স 50, 60, 70, 80 বছর বয়স, কিন্তু এত ভালো ভালো কাজ করেছে, স্কুল করেছে, মাদ্রাসা করেছে, এতিমখানা করেছে, মানুষের উপকার করেছে, বিধবাকে আশ্রয় দিয়েছে, এতিমকে ঠাঁই দিয়েছে, ইসলামকে জানাবার জন্য বোঝাবার জন্য প্রচারে অফুরন্ত টাকা খরচ করেছে, তারপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিয়ে হিজরত করেছে, রক্ত দিয়েছে, রাত জেগেছে, শাহাদাত বরণ করেছে। এত কাজ যে করলো আল্লাহর জন্য, তাকে এই জীবনের 50-60 বছরের জীবনে এর পুরস্কার দেওয়া সম্ভব নয়। সেই জন্য বিবেক দাবি করে এমন একটা জায়গা থাকা দরকার যেখানে অফুরন্ত সময় হবে আর এ সমস্ত পুণ্য কাজের পুরস্কার তাকে দেওয়া যাবে। বিবেকের দাবি অনুযায়ী আল্লাহ পাক ওরকম একটা জায়গা রেখেছেন যার নাম হচ্ছে পরকাল, যার নাম আখিরাত, যার নাম কিয়ামত। সেখানে আল্লাহ পাক এই যারা ভালো ভালো কাজ করেছেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, এবং সেই জান্নাতের মধ্যে কত কিছু আছে এবং কত নিয়ামত, কত সুখ, সে কথা বলে শেষ করা যাবে না। এই জন্য পরকাল প্রয়োজন। পরকাল এজন্য প্রয়োজন যে ব্যবসা করলে হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর। 1 জুন থেকে আর এক অর্থ বছর শুরু হয় জুন থেকে, তো জুন থেকে শুরু হলো আর 1 জুন পর্যন্ত কত টাকার মাল কেনা হলো, কত টাকা বিক্রি হলো, কতটা ক্যাশে আছে, কতটা বাকিতে আছে, কতটা প্রফিট করেছেন ইত্যাদির হিসাব নিকাশ করার একটা দিন আসে।
সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার একটা দিন আসে। অনুরূপভাবে মানুষ সারা জীবন যে কাজ করে ওই কাজের জন্য, তার হিসাব নিকাশের জন্য, তার কি কাজ করেছিল এই আমলের হিসাব নিকাশের জন্য একটা দিন আল্লাহ পাক রেখেছেন। সেই দিনের নাম কিয়ামত, সেইটার নাম পরকাল, সেটার নাম আখিরাত। আখিরাত হচ্ছে সেই দিন, আখিরাতটা হচ্ছে সেই দিন, যেমন একটা কর্মচারীর সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায় যে একটা দোকানে কর্মচারী আছে, সে কর্মচারীর ধারণা সেলসম্যান, একজন ঘুমাচ্ছে কিন্তু দাঁড়াবার পরেও। আখিরাতের আলোচনায় দুনিয়ায় বসে যদি ঘুম আসে তাহলে তো সমস্যা হবে। একটা দোকানের কর্মচারী, সেই কর্মচারীর ধারণা হচ্ছে, সেলসম্যান তার ধারণা হচ্ছে যে এই দোকানের মালিক দোকানে কখনো আসে না, তার হিসাব নিকাশের কোনো খাতা নাই, জমা খরচের খাতা নাই, এবং তার কোনো লোকজন এসেও দেখে না যে আমি কি বেচতেছি কি করতেছি। এই হলো এক দোকানের সেলসম্যানদের ধারণা। আর এক দোকানের সেলসম্যানদের ধারণা হচ্ছে যে এই দোকানের মালিক মাঝে মধ্যে এখানে আসেন, প্রকাশ্যেও আসে, গোপনেও আসে। আবার তার কিছু গোয়েন্দা বিভাগের লোকও আছে, তারাও এসে ঘোরাফোরা করে দেখে যায়। আর এরপরে জমা খরচের খাতা আছে। এই দুই দোকানের কর্মচারীদের আমল একরকম হবে কি? যেই কর্মচারীদের ধারণা যে মালিক নাই, খাতা নাই, হিসাব নাই, জমা নাই, খরচ নাই, সে তো ওই দোকানের লাল বাতি জ্বালাবে 6 মাসের মধ্যে, সব খাইয়ে খুঁয়ে শেষ করে ফেলাবে, ঠিক কিনা? আর যেই দোকানের কর্মচারীদের ধারণা হচ্ছে যে এখানে মালিক আছে, হিসাব জমা খরচের খাতা আছে, সে তার প্রত্যেকটা বিকৃত পয়সা বাক্সের মধ্যেই রাখবে এবং হিসাবটা দিতে, জবাবদিহি করার জন্য তার মন মানসিকতা সেভাবে তৈরি করা হবে। এই দৃষ্টান্ত হচ্ছে পরকালে বিশ্বাসী আর অবিশ্বাসীদের। পরকালে যারা বিশ্বাসী তারা জানে যে তার স্রষ্টা, তার মালিক আল্লাহ পাক তাকে দেখছেন সব সময়ের জন্য, এবং তার গোয়েন্দা বিভাগের পুলিশ আছে, ফেরেশতা আছে যারা তাকে অবলোকন করছে, পর্যবেক্ষণ করছে। আর জমা খরচের একটা খাতা আছে যা প্রত্যেকের গলায় ঝুলায় দেওয়া হয়েছে, সেটা দেখা জরুরত নাই, আমরা দেখতে পারবো না তার জরুরত কি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন প্রত্যেকের গলায় তার আমলনামাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেন কি? জি, হাত দিয়ে ধরা যায়? তো যা দেখি না, ধরতে পারি না, তা বিশ্বাস করি না। আনসিন ইজ নাথিং, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমরা বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করি, অস্তিত্ব বিশ্বাস করি। ইথার দেখি না, বিশ্বাস করি। অক্সিজেন দেখি না, বিশ্বাস করি। ফুল দেখি, তার ঘ্রাণ দেখি না, ঘ্রাণকে অস্বীকার করতে পারি না। অসংখ্য জিনিস আছে যেগুলি আমরা দেখি না কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করার কোনো উপায় নাই। এই জন্য আমলনামা এখানে ঝুলানো আছে, কিতাব এখানে ঝুলানো আছে, এখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কি করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। তো আল্লাহ পাক কিভাবে এই কিয়ামত, এই পরকাল অনুষ্ঠিত করবেন সে সম্পর্কে কোরআনে কারিমে অসংখ্য কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন। কাফেরেরা প্রশ্ন করেছে যে আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, তারপর মাটি হয়ে যাব, এরপরে আমাদেরকে আবার উঠানো হবে, এই কথা তো বিশ্বাস করা বড় মুশকিলের কথা। সব বুঝি, কিন্তু এটা একটা কি কথা যে আমরা মরে গেলে আল্লাহ না হয় এক আছে বা থাকলেন, কিন্তু মরবো, তারপরে আবার পুনরুত্থিত হব, আবার আমরা জিন্দা হব, এটা তো একটা অসম্ভব কথা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাফেররা এই কথাও বলেছে, মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমরা আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে তারপরে এগুলিকে কে আবার জিন্দা করবে, এটা হবে কি করে? আল্লাহ পাক এসব কথার জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষকে ভেবেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা, একথা কি তোমরা জানো না যে তোমাদেরকে এক ফোঁটা নিক্ষিপ্ত নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে সেই পানি ফোঁটাকে, সেই নাপাক পানি ফোঁটাকে রক্তপিণ্ডে পরিণত করা হয়েছে, তারপর সুন্দর করে সুগঠিত করা হয়েছে। ফাজআলা মিনহু যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে
কোনটাকে পুত্র সন্তান করা হয়েছে, কোনটাকে কন্যা সন্তান করা হয়েছে। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, যে আল্লাহ পাক এভাবে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারলেন, সে আল্লাহ কি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করতে পারবেন না? মাশাআল্লাহ, একেবারে মুমিনের মতোই জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাক, এই আল্লাহর পক্ষে কি এটা সম্ভব নয় যে তিনি মৃত্যুকে জিন্দা করতে পারবেন? মরা দানা থেকেই তো তিনি গাছ ফলান, সেই গাছকে বিশাল আকৃতি দান করেন। এটা যে আল্লাহ পাক পারেন, সে আল্লাহ তোমাকে আবার জিন্দা করতে পারবেন। আল্লাহ পাক বলেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে কঠিন তৈরি করা কঠিন? অত বড় বিশাল আকাশটাকে যে বানাইছেন, আর তোমাকে বিনা অস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যে সে কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না, কোনো নাম নিশানা ছিল না, সেইখানে অস্তিত্বে আনলেন তোমার কৈশোর, তোমার যৌবন, তোমার বার্ধক্য, ছেলে মেয়ে সবকিছু দিয়ে টিয়া, তারপর আল্লাহ মৃত্যু দিলেন যে আল্লাহ পাক, সে আল্লাহ পাক তোমাদেরকে আবার জিন্দা করতে সক্ষম হবেন, অবশ্যই হবেন। পরকালের সেই দিনটি সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এই কারণে যে পৃথিবীর কোনো আদালতে মানুষ যদি কারো বিরুদ্ধে কোনো কেস হয়, তাহলে লোয়ার কোর্টে যে কেস হলো, এখানে যদি কেউ হেরে যায় তাহলে হাইকোর্ট করা যায়, হাইকোর্টে যদি হেরে যায় তাহলে সুপ্রিম কোর্ট করা যায়, সুপ্রিম কোর্টেও যদি সে হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করা যায়। এই সুযোগ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ পাকের আদালত হচ্ছে এমন যে আল্লাহ পাকের আদালতে কেউ যদি জীবনের মামলায় হেরে যায়, আপিল করার আর কোনো জায়গা নাই, কিসের জায়গা? পৃথিবীতে কেউ যদি পরীক্ষায় একবার ফেল করে, মেট্রিক পরীক্ষা দিয়েছে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, আবার ফেল করলো, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, 1000 বার এরকম পরীক্ষা দেবে, ফেল করবে, পাশ করার সুযোগ আছে সারা জীবন। কিন্তু আল্লাহ পাকের আদালতে জীবনের পরীক্ষা যে ফেল করবে, আর একটিবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য সেই পরকাল, সেই আখিরাত, এই আখিরাতের ভয় সকলের অন্তঃকরণে সব থেকে বেশি থাকা উচিত। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে সব থেকে বেশি কাঁদতেন। তাকে প্রশ্ন করা হতো, আপনি রাসূলুল্লাহ যখন জান্নাত জাহান্নামের কথা বলেন তখন আপনি কাঁদেন, কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই কবর হচ্ছে প্রথম থানা, এই থানায় যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা পড়ে যাবে, সব জায়গায় আটকে যাবে, আর এখান থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হচ্ছে হয় জাহান্নামে যাওয়ার একটা টানেল, আর না হয় জান্নাতে যাওয়ার একটা টানেল। সেজন্য আমল তৈরি করতে হবে পরকাল ভিত্তিক, পরকালকে সামনে রেখে সেই চিন্তা করে। এখন এই পরকাল, এই আখিরাতটা যে হবে সে কথা কোরআন শরীফে আল্লাহ পাক বহু জায়গায় বলেছে। আমি আপনাদেরকে বলেছি যে 10 পারার সমান হবে। কোরআন শরীফে 10টা পারা এক জায়গায় করলে যা হবে, আখিরাতের কথা এক জায়গায় করলে তাই হবে। এত কথা আল্লাহ পাক পরকাল সম্পর্কে বলেছেন। পরকালই পারে, পরকালের ভীতিই পারে একটা মানুষকে ভালো বানাইতে, আর কোনো জিনিস পারে না। আমি যে কথা বলছি এই কথার জবাব কিয়ামতে আল্লাহর কাছে দিতে হবে, এই অনুভূতি কেবলমাত্র আমার কথা থেকে আমাকে সতর্ক করতে পারবে। আমি সমস্ত কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো যদি পরকালে আমার কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে এই অনুভূতি যদি আমার থাকে, তাহলেই আমি বাঁচতে পারবো অন্যায় কাজ থেকে। এই জন্য পরকালকে বিশ্বাস করা একটা মানুষকে ভালো হওয়ার জন্য সব থেকে উত্তম পন্থা, এর থেকে উত্তম কোনো পথ নাই। এই পরকাল, এই কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে আল্লাহ পাক বলেছেন কিভাবে হবে, এটা ওপেন সিক্রেট, একেবারে খোলাখুলি আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে পরকালে কিয়ামত হওয়ার আগে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত, যখন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ এই অবস্থায় থাকবে না যেমন আছে। ইয়াউমা নাতবিস সামাউ কাতাইয়িস সিজিল লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা এরকম পড়ে,
আকাশগুলি একটার পর একটা এভাবে ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, আকাশ এই অবস্থায় থাকবে না। তারকাসমূহ বিচ্ছিন্ন হয়ে পড়বে, দরিয়া সমূহের পানি শুকিয়ে গিয়ে তার তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হবে, কবরের ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে পড়বে। আল্লাহ পাকের কোনো কথা এভাবে তিনি বলেন নাই যেগুলি হতেও পারে, সব কথা কনফার্ম হবে, এই দৃশ্যের অবতারণা হবে। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, মানুষের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে এই দৃশ্য দেখে। চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য ধাক্কা লেগে তা নিষ্প্রভ হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ তখন দৌড়াবে আর বলবে যে ভাগবো কোথায়, যাবো কোথায়, কোথায় পালাবো। এই দৃশ্যগুলি যখন দেখতে থাকবে মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ পাক বলেছেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, পালাবার কোন রাস্তা নাই, ভাগবার কোন রাস্তা নাই, তোমার আল্লাহ ছাড়া তোমার ঠিকানা কোথাও নাই। এভাবে করে আকাশ সমূহ ভেঙে চুরে চুরমার হবে, চন্দ্র সূর্য শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কে থাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অবস্থায় বহু বছর চলে যাবে, কত বছর যাবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক তখন পৃথিবীকে ডাকবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী তোমার গাছগুলি কই, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোমার সেই পাহাড়গুলি কই, তোমার সেই দরিয়াগুলি কই, কোথায় সেই স্বৈরাচারগুলি। আজকের এই রাজত্বকার আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব সব শেষ করে দিবেন। হযরতে মালাকুল মউতকে আল্লাহ পাক প্রশ্ন করবেন কে আছে আর বাকি, সব জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউত, কে বাকি আছে? তিনি বলবেন হযরতে জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং আমি। আল্লাহ পাক বলবেন জিবরাইলের জান কবজ করো। হযরতে জিবরাইল আমিন, যিনি সমস্ত পয়গম্বরদের কাছে ওহী বহন করে নিয়ে আসছেন, তিনি প্রথম আকাশ থেকে জমিনে আসতে গিয়ে তার ডানায় একটা ঝাপটা মারা লাগে, এক ঝাপটায় তিনি পৃথিবী চলে আসেন। সুবহানাল্লাহ। শক্তিশালী আল্লাহ পাক তাকে বানিয়েছেন এবং তিনি রূহুল আমিন, আল্লাহ পাক তাকে বলেছেন শাদীদুল কুওয়া, বলেছেন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। তার মৃত্যু হয়ে যাবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন কে আছে আর বাকি? মালাকুল মউত বলবেন আল্লাহ পাক তোমার সামনে তোমার গোলাম মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা। মালাকুল মউত মরে যাবেন, বাস শেষ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক এই অবস্থা যখন হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক সর্বপ্রথম উঠাবেন, যাকে জিন্দা করবেন তিনি আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক তাকে জিন্দা করবেন। সমস্ত পয়গম্বররা জিন্দা হবে, সবাই জিন্দা হবে। ওয়াইযাল কুবুরু বু'সিরাত, কোরআন শরীফের মধ্যে রয়েছে কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আমাদের দেশে বৈশাখ মাসে যখন বৃষ্টি হবে, মেঘ হয়েছে, তখন আপনারা দেখেছেন গ্রামে মাটি ফুঁড়ে ফুঁড়ে পোকামাকড় উঠতে থাকে, এই দৃশ্য দেখেছেন? কাআন্নাহুম জারাদুম মুনতাশির। ঠিক এইভাবে করে যেভাবে মাটি ফুঁড়ে এগুলি উঠতে থাকে, মাটির ভিতরে যত রূহ ছিল, মাটির ভিতরে যত প্রাণ ছিল, যত মানুষ ছিল, জীব যা কিছু ছিল, সব কিছু মাটি উদ্গীরণ করে দেবে, ভেতরে আর কিছু থাকবে না, সব বেরিয়ে আসবে। সবগুলি উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, উলঙ্গ অবস্থায় আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করেছেন, হে রাসূল, সকলকেই কি উলঙ্গ হয়ে উঠতে হবে? হুজুর বললেন হ্যাঁ। তিনি বললেন, তখন কি আমাদের শরম হবে না? হুজুর বললেন, শরমের চিন্তাও হবে না, কারণ মানুষ সব উপরের দিকে তাকিয়ে থাকবে, কেউ নিচে তাকাবার কোনো সময় হবে না। বিভীষিকা পূর্ণ দৃশ্য, জাহান্নামের গর্জন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মানুষের আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে কলিজা গলার কাছে চলে আসবে। এই ভয়াবহ দৃশ্য কিয়ামতের মাঠে হবে। সমস্ত পয়গম্বর নাফসি নাফসি করতে থাকবেন, আল্লাহ আমারে রক্ষা করো, আমারে বাঁচাও। কারো মনে থাকবে না কারো কথা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোনো উপকার কারো হবে না। কোন পীর সাহেব কাউকে সুপারিশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন, যার জন্য দিবেন, তিনি শুধু সুপারিশ করতে পারবে, আর কেউ না। কিয়ামতের দিন অনেক মুরিদ নিয়ে এক এক পীর উঠবে, মিথ্যে কথা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে। আল্লাহ পাক বলেছেন, আমার কাছে একজন একজন আসবা, মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া, স্লোগান দিয়া, মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ আর তার বান্দা, সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন, বল এই সব কাজ করছিস কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাবে সেদিন। এই জন্য আল্লাহর রাসূল তিনি নিজে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ পাক, তুমি আমার সহজ হিসাব নাও। তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান, তাহলে আমাদের উপায় কি? আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, হুজুর সহজ হিসাব কি? হুজুর বলেছেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন, জিজ্ঞেস করবেন, এই বান্দা এইসব কাজ করছো? এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, সে তো ভয়তে অস্থির হয়ে যাবে, কেন্দে পাগল হয়ে যাবে, আল্লাহ করে ফেলছি, আমার মাফ করে দাও। আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন, যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। এইটা হচ্ছে হিসাব ইয়াসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কাবা শরীফ মানুষ যখন তাওয়াফ করে, এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে। এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না। ষষ্ঠ শওতে, ষষ্ঠ চক্করে একটি দোয়া আছে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। আয় আমার রব, তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে। তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি, সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও, পরিশোধের তৌফিক দাও। আর আমার কাছে তোমার দেনা আছে, তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো। আমার চোখ দিয়েছো, মুখ দিয়েছো, কান দিয়েছো, স্বাস্থ্য দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো। আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছো, কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি। তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ, সেই পথটা হলো তুমি আমার মাফ করে দাও। এইটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই মাবুদ। তুমি যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছো কোন পথে, আমি তো জবাব দেওয়ার পথ রাখি নাই। আমি তো আমার যৌবনকে নষ্ট করে ফেলেছি। তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে, আমি তার জবাব দেওয়ার পথ রাখি নাই। যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছো, আমি সেটারও পথ রাখি নাই, নষ্ট করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ওয়া আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব।
আল্লাহ তোমার নেককার বান্দাদের সাথে আমাকে জান্নাত দিও, আর তুমি দয়া করে কিয়ামতে আমার কোনো হিসাব নিও না। বিশ্বাস করুন, আল্লাহ যদি কাউকে কিয়ামতে হিসাবের জন্য ধরেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। হিসাবের জন্য যদি আল্লাহ তার কোনো বান্দাকে ধরেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আল্লাহ পাক তুমি আমার হিসাব নিবা না, আমাকে ক্ষমা করে দিও। তো আল্লাহ পাক কিয়ামতে যে বিচারটা করবেন, আল্লাহ পাক হচ্ছেন হাকামুল হাকিমিন। যেমন রহমান রহিম, তেমন কাহ্হার এবং জব্বার। একটা সরিষা পরিমাণ নেকি যদি কেউ করে, আল্লাহ তার জন্য তাকে পুরস্কৃত করবেন। আর একটা সরিষা পরিমাণ গুনাহ যদি কেউ করে, আল্লাহ তার জন্য তাকে তিরস্কার করবেন। তবে আল্লাহ পাক হচ্ছেন গফুরুর রহিম। ওই যে গতকাল বলছিলাম, শয়তান বলেছিল যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাগুলি দিয়া জাহান্নাম ভরে দেব। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলছিলেন, ফেরেশতারা শয়তানে বলল কি শুনেছ? তোমরা যাও পৃথিবীতে, আমার বান্দারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি একটা গুনার নিয়ত করে, গুনাহটা করে নাই, গুনার নিয়ত করেছে, আমলনামায় একটা গুনাহ লিখে দিও। আমলনামায় কোনো গুনাহ লিখবা না। গুনার নিয়ত করেছে, গুনাহটা করে নাই, গুনাহ লিখবা না। যখন গুনাহটা করে ফেলবে, তখন একটা গুনার জন্য একটা গুনাহই লিখো। আর যদি তওবা করে, তা আমি মাফ করে দেব। আর যদি আমার বান্দা একটা নেকের নিয়ত করে, একটা নেক কাজের নিয়ত যদি করে, তাহলে কাজটা করে নাই, নেক কাজের নিয়ত করেছে, হজে যাবে নিয়ত করেছে, যায় নাই, যেতে পারে নাই, এখনো দান করবে এখনো করে নাই, নিয়ত করেছে, আমলনামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকের কাজটা করা হবে, তখন 10টা গ্রেস মার্ক লাগাই দিবা, 10 গুণ বাড়ায় দিবা। আর আল্লাহ পাক বলেছেন, আমি যে আমলে খুশি হব, নিচে হলো 10, উপরে 700 পর্যন্ত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আল্লাহ পাক। তিনি কিয়ামতের দিন বিচারে অত্যন্ত কঠোর হবেন। কোন পয়গম্বরের ছেলে, কোন পয়গম্বরের স্ত্রী, কোন পয়গম্বরের বাপ, এটা আল্লাহ দেখার কোনো জরুরত নেই। যেখানে পয়গম্বরের বাপ কেডা, মা কে, এইটা যখন চিন্তা করবেন না, তখন উপায়টা কি হবে? আমাদের উপায়টা কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা সম্পর্কে বলবে কিয়ামতের দিন, আল্লাহ আমার আব্বার কাছে আমি ওয়াদা করছিলাম, আমার আব্বারে আমি সুপারিশ করতে চাই, তুমি মেহেরবানি করে তাকে জাহান্নাম থেকে মাফ করো। আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম তোমার এই সুপারিশ আমি মঞ্জুর করলাম না, কারণ আজর তোমার পিতা হতে পারে, কিন্তু সে আমার খলিলকে আগুনে ফেলার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, আমি তোমার বাপকে ক্ষমা করব না। এবং শিরক যারা করবে, জাহান্নামে অবশ্যই যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার আব্বা আব্দুল্লাহ এবং মা আমিনার ব্যাপারে কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি না, আমি বলতে পারবো না। রাসূল তার আব্বা এবং মায়ের ব্যাপারে কিয়ামতে যেখানে বলতে পারবেন না বলছেন, সেখানে কি উপায় হবে আমাদের? এই জন্য সেই কিয়ামত, সেই পরকালের ব্যাপারটিতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে জবাবদেহিপূর্ণ জীবন যাপন করতে হবে প্রত্যেকটি মুসলমানকে। আমল বাঁচাতে পারবে আমাদেরকে। আমল যদি ভালো হয়, আল্লাহ পাক ক্ষমা করবেন। আমল খারাপ হবে, যে কেউ হোক না কেন, আল্লাহ ছাড়বেন না। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কেনান জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী জাহান্নামে যাবে। আবার ফেরাউন কাফের, তার স্ত্রী জান্নাতে যাবে। শুধু আমলের উপরে নির্ভর করছে। এই জন্য পরকালের বিচারটাকে সুষ্ঠু করার জন্য আল্লাহ পাক এখানে সব ব্যবস্থা করেছেন। এরকম হবে না, কেউ এ কথা বলতে পারবে না যে আল্লাহ তুমি, যেহেতু তুমি আল্লাহ, সেই জন্য তুমি আমার বিচারটা এইভাবে করে জাহান্নামে ফেলাই দিলা। তুমি যা পারো সবই তো করতে পারো, সেই জন্য দিলা। আল্লাহ এটা করবেন না। আল্লাহ তো সব জানেন, তারপরেও বিচারটাকে সুষ্ঠু করার জন্য, বিচারপতির সামনেও যদি কেউ কাউকে হত্যা করে, এখানে একজন বিচারক আসলো, তার সামনে একজনে মার্ডার করেছে, কোনো সাক্ষী ছিল না, তার বিচার করা তার জন্য কঠিন হয়ে যাবে, সাক্ষী থাকতে হবে। তো এই জন্য আল্লাহ পাক সবকিছু জানেন, তা সত্ত্বেও বিচারটাকে, ইনসাফের হক আদায় করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে ব্যবস্থা করে রেখেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের জন্য সম্মানিত লেখক তোমাদের সাথে দিয়ে দিয়েছি। সম্মানিত লেখক তোমাদের সাথে আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে যা তোমরা করো।
সম্মানিত কেরামান শব্দ ব্যবহার করা হলো কেন? মুফাসসিরিনে কেরামরা বলেছেন এই কারণে করা হয়েছে যে পৃথিবীতেও গোয়েন্দা বিভাগ আছে, আল্লাহরও গোয়েন্দা বিভাগ আছে, আর গভর্নমেন্ট গুলিরও গোয়েন্দা বিভাগ আছে। গোয়েন্দা বিভাগের ইংরেজি কি? হ্যাঁ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, যারা গোয়েন্দা বিভাগের কাজ করে। এখন এরা দুনিয়ায় যারা আছে এরা তো কারো উপরে বিদ্বেষ করে, ওই যে গোয়েন্দা বিভাগের লোক সে হয়তো আরেক দল করে, আপনি আরেক দল করেন, কাজেই রাজনৈতিক আক্রোশ নিয়ে আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা রিপোর্ট গভর্নমেন্টকে করতে পারে, পারে কিনা, এবং টাকা খেয়েও করতে পারে, সত্য কিনা? আল্লাহর ফেরেশতারা তাদেরকে টাকা দিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনের রিপোর্ট করানো যাবে না। আর আপনি করেছেন কম, আপনারে বেশি করিয়া কতগুলি নেকি দিয়ে দেবে, তাও হবে না, কমও করবে না, বেশিও দিবে না। এজন্য আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে সম্মানিত। আর সম্মানিতর আরো একটা অর্থ আছে, এই পৃথিবীতে যত গোয়েন্দা বিভাগ আছে এদের কাছে অনেক ঘটনা রহস্যাবৃত রয়েছে, এবং রহস্যাবৃত থেকে যাবে আজ পর্যন্ত সেই রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। কেনেডি হত্যার শুরু আজও হয় নাই, কে মারছে, কোথায় মারছে, কত প্লেন হাইজ্যাক হলো, কে হাইজ্যাক করছিল, মূল আসামি ধরা পড়লো না, কত প্লেন গায়েব হয়ে গেল, কত স্টিমার, কত শিপ গায়েব হয়ে গেল, কত মানুষ খুন হয়ে গেল, আজ পর্যন্ত এত মডার্ন পৃথিবী আজ পর্যন্ত উদ্ধার করতে পারে না এই রহস্য কি, কে মারলো, কোত্থেকে গায়েব হলো, কেমনে হইলো। মানুষের কাছে রহস্য এটা থেকেই যায়। আল্লাহ পাক বলছেন আমার গোয়েন্দা হচ্ছে কিরামান, সম্মানিত, সম্মানিত তারা। তো এই জন্যে তারা কিয়ামতের কি বলে, তাদের কাছে কোনো জিনিস গোপন থাকে না, গোপন থাকবে না। তো এই জন্যে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষের জন্য রেখেছেন ফেরেশতারা রয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে তা রেকর্ড করে না রাখে ফেরেশতারা। যা কিছু বলতেছি টেপ রেকর্ডার, অডিও, ভিডিও সবকিছু যেমন রেকর্ড হচ্ছে, আপনার আমার কথাগুলিও সব রেকর্ড হয়ে যাচ্ছে, এবং কিয়ামতের দিন এই রেকর্ডগুলি বাজানো হবে। যদি অস্বীকার করে, যদি বলে যে এইসব পাপ করিনি, আমলনামা তো দেওয়া হবে। আমলনামা পাওয়ার পর মানুষ অস্বীকার করবে, বলবে, মুজরিমরা, গুনাহগারেরা বলবে যে আল্লাহ এই পাপ আমি করি নাই, ফেরেশতারা আমার বিরুদ্ধে এগুলি খামোখা বানায় বানায় লিখছে। আল্লাহ পাক তখন জবান বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বিশ্বাস করেন? বুঝতে দেরি হয়েছে বলেই জবাব দিতে দেরি হলো। হাত কথা বলবে, বিশ্বাস করেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আচ্ছা, মুখ দিয়ে কথা বলার তৌফিক কে দিয়ে? জিহ্বা কথা বলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমই হাতে কথা বলবে, আল্লাহর হুকুমই পায়ে কথা বলবে, সব বলে দেবে যে আমাকে দিয়েই করা হয়েছিল, আমাকে দিয়েই করা হয়েছিল, সমস্ত কথা বলে দেবে। আর উপায় থাকবে তখন? কোন উপায় থাকবে না তখন। আর যখন উপায় থাকবেই না, তখন সে নিজের হাত পায়ের দিকে লক্ষ্য করে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। লোকটি তার হাত পায়ের দিকে তাকায় বলবে আমার বিরুদ্ধে বললি কেন, সাক্ষী দিলি কেন? এত যত্ন করছি, এত ক্রিম মাখাইছি হাতে, এত সাবান মাখাইছি, এত যত্ন করেছি ঠান্ডা না লাগে সেজন্য এত হেফাজত করছি, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? হাত পায়ে বলবে কোনো উপায় নাই, তোমাকে যিনি জবান দিয়েছেন সেই আল্লাহই আমাদের জবান দিয়েছে কথা বলার জন্য। উপায় থাকবে না। হাতে পায়ে যদি সাক্ষী দিল তার কোন উপায় থাকলো? আর কোন উপায় নেই। এরপরেও যদি অস্বীকার করে, তাহলে এখন যেভাবে ভিডিও হচ্ছে, এই ভিডিও করার বুদ্ধিটা কে দিছেন? আল্লাহ পাক এরকম ফিতায় আমাদের মুভমেন্টগুলি ধরে রাখতে সক্ষম নয় কি? প্রয়োজন হলে চলচ্চিত্র দেখেই দেওয়া হবে। তুমি জেনা করো নাই, দেখো। হত্যা করো নাই, দেখো। মদ খাও নাই, দেখো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো উপায় থাকবে না, কোনো উপায় নাই। এরপরে সে বলবে আল্লাহ পাক তাহলে এক কাজ করো, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। মেহেরবানি করে আরেকটা বার জমিনে পাঠাও, এইবার যদি জমিনে যেতে পারি তাহলে আর কোনো খারাপ কাজ করব না, এবার ভালো হয়ে যাব। আল্লাহ বলবেন আর সম্ভব নয়, এবার যাও, জাহান্নাম তোমার ঠিকানা। নাউযুবিল্লাহি মিন যালিক, জাহান্নামে যেতে হবে।
সেদিন আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। সুপারিশ করবেন অবশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবেন। সেই সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে, জবাবদেহিমূলক জীবন যাপন করতে হবে। আজকে সকালবেলায় আমি একটা জায়গায় তেলাওয়াত করতেছিলাম, আমি সে জায়গাটা লিখে নিয়ে আসছি, যেহেতু আয়াতটা বড় আমি মুখস্থ করতে পারিনি তখন। এটা ছিল সূরা ইব্রাহিম। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, আজকে সকালে তেলাওয়াত করছিলাম, বিচার ফয়সালা যখন হয়ে যাবে তারপরে সেখানে জাহান্নামী নেতা এবং তার অনুসারীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। নেতা এবং অনুসারী সব যাবে জাহান্নামে। যারা নাকি আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে তারা সেখানে বসে ঝগড়া শুরু করবে। আল্লাহ পাক সেই ডায়ালগগুলি কোরআনে উঠায় দিয়েছেন যে ঝগড়া যেটা হবে, কি ঝগড়া হবে শোনো। ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন। অনুসারীরা নেতাদেরকে বলবে যে দেখো নেতারা, দুনিয়ায় আমরা তোমাদের অনুসারী ছিলাম, যা বলেছো তাই শুনেছি। তোমরা মিছিল করতে কইছো, মিটিং ভাঙতে কইছো, তোমরা দেওয়ালে লিখতে বলছো, যা বলছো তাই আমরা মেনে নিয়েছি। ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তোমাদের কথা শোনার কারণেই তো জাহান্নামে আসলাম। এই দোজখের আযাব কিছু কি আমাদের জন্য কমায় দিতে পারো? আযাব তো অসহ্য। ক্বালা লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতারা বলবে দেখো, আল্লাহ যদি আমাদের হেদায়েত করতো তবে না আমি তোমাদেরকে হেদায়েত করতে পারতাম, আমার নিজের কাছেই তো হেদায়েত নাই। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাইস। আজকে ধৈর্য ধরো আর চিল্লাপাল্লা করো, যাই করো না করো, তোমার জন্য যা আমার জন্য তাই, উপায় নেই। وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق। তখন সবাই শয়তানরে দায়ী করবে যে বেটা শয়তান, তোর ওয়াসওয়াসাই আমাদের সর্বনাশ হইল। এখন এই শয়তান, এইটা আসল শয়তানও হইতে পারে, এই শয়তান বড় নেতাও হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তো জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তখন এই শয়তান তখন যখন নাকি চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তখন শয়তানকে যখন বলা হবে, শয়তান তখন বলবে যে দেখো, আল্লাহ যে ওয়াদা করছিলেন সে ওয়াদা তো হক ছিল এবং আল্লাহ তার ওয়াদা পালন করেছেন। তিনি ওয়াদা করেছিলেন নেক কাজ করলে ভেস্তে যাবে, খারাপ করলে জাহান্নামে যাবে। খারাপ করছো দোজখে আসছো। ওয়াআদতুকুম ফাখলাকতুকুম। আর আমিও তোমাদেরকে একটা ওয়াদা করছিলাম, সেটা হলো ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি। খাও আর ফুর্তি করো, আখিরাত বলে কিছু নাই, ওই পরকাল বলে কিছু নাই। একটা ওয়াদা আমি করছিলাম, সেই ওয়াদা আজকে খেলাপ করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আর আমি যে সব কথা বলেছি ওই কথার পেছনে তো কোনো দলিল ছিল না। আমি কথা বলেছি, তোমরা সেই কথা মেনে নিয়েছো। আলেম ওলামারা কথা বলেছে, পয়গম্বরেরা কথা বলেছে, তার পিছনে কোরআন ছিল, হাদিস ছিল, দলিল ছিল, রেফারেন্স ছিল। আমার কথায় তো কোনো দলিল ছিল না। আমি কি করেছি? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি একটা ডাক দিলাম আর তোমরা সবাই আমার পিছনে পাগলের মতো দৌড়াইলা। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এখন আমারে গালাগালি করে লাভ নাই, নিজেদের কপালে নিজেরা হাত মারো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। এখন আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, আর আমারও যে জাহান্নামে আমিও যে আসছি, আমারও তোমার কোনো উপকার করতে পারবে না। সকলের জন্যই জাহান্নাম। সুতরাং নেতা এবং অনুসারীরা যারা নাকি আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, কিয়ামতের দিন তারা যে জাহান্নামে যে ডায়ালগটা করবে, সেটাও আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। এখন ওই পরকালে, এই পরকালের জীবনে, এই কঠিন হাসরের ময়দানে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে জবাবদেহিমূলক জীবন যাপন করতে হবে। প্রত্যেকটি কাজ এবং কথা দায়িত্বপূর্ণভাবে কথা বলতে হবে, দায়িত্বপূর্ণ কাজ করতে হবে। দায়িত্বহীন কোনো কথা বলা যাবে না। জীবনের প্রত্যেকটি কাজ এবং কথা আল্লাহকে ভয় করে পরিচালিত করতে হবে। আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে এবং আমাদের সকলকেই কিয়ামতে উঠতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের দায়িত্ব আরেকজন গ্রহণ করবে না, কারো বোঝা কেউ বহন করবে না। কেউ যদি সরিষা পরিমাণ একটা গোনা, একটা সরিষা পরিমাণ একটা পাপ বহন করার জন্য কাউকে যদি ডাকে, তাহলে সে ডাকের সাড়া দেবে না। ওয়ালাউ কানা যা করবা, যদি সে রক্ত সম্পর্ক আত্মীয় হয় তবুও ডাকের সাড়া দিবে না।
এই জন্য ওই কঠিন হাসরের ময়দানে যেদিন পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ভুলে যাবে, সন্তান তার মাকে চিনবে না, ভুলে যাবে, সেই কঠিন হাসরের ময়দানে, সেই পরকালে যেন আমরা যেন আল্লাহর কাছে আসামি না হই, সেজন্য আমাদের সেইভাবে জীবন যাপন করতে হবে। এবং সেজন্য সেইভাবে জীবন যাপন করার জন্য সংগঠন হচ্ছে একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটি সংশোধনের জন্য সংগঠন হচ্ছে একটি বিরাট নিয়ামত। সংগঠনের প্রত্যেক মাসে, সপ্তাহে, মাসে বৈঠক হয়, আলোচনা হয়, রিপোর্ট করতে হয়, নামাজ কয় ওয়াক্ত পড়েছি জামাতে, কোরআন শরীফ পড়ছি কিনা অর্থ সহকারে, এবং কি কি কাজ করেছি। তারপরে মুহাসাবা করতে হয়, আছে না মুহাসাবার সিস্টেম আপনাদের মধ্যে? আত্মসমালোচনা প্রত্যেকদিন রাত্রে শুতে গিয়ে এই চিন্তা আমাদেরকে করতে হয় যে আজকের দিনের বেলায় কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা পাপ করেছি, এই পাপগুলি থেকে তওবা করছি, আল্লাহ পাক এই পাপ আর করব না। এইভাবে করে নিজেদেরকে পাপমুক্ত জীবন যাপন করতে হবে। এবং অনেকগুলি দোয়া আছে যে দোয়াগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সে দোয়াগুলিও আমল করতে হবে, যেগুলি হুজুর নিজে পড়েছেন। সেই দোয়াগুলি, অনেক দোয়া আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জিকির করেছেন। এখন তো জিকিরের অর্থ করা হয়েছে, পীর সাহেবরা যেগুলি করান, আল্লাহু আল্লাহু, তারপরে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যে জিকিরগুলি করায় 500 বার, 1000 বার ইত্যাদি, হাদিস শরীফে এইভাবে উল্লেখ করা নাই। হাদিস শরীফে শুধু গুনে গুনে দোয়া পড়ার কয়েকটা আছে হাদিস, যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়া 100 বার পূর্ণ করা। তারপরে ফজরের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়তে হয়। এই রকমের অনেকগুলি হুজুর যত জিকির করেছেন, দোয়া করেছেন, সবগুলি যদি সব একটা কিতাবে আনা হয়েছে, সেই কিতাবটা লিখেছেন ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হলো কিতাবুল আজকার। কিতাবুল আজকার এত বড় কিতাব। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, বইয়ের সেই কিতাবের নাম হচ্ছে আজকার মাসনুনা, জামাত ইসলামী দিল্লি থেকে প্রকাশিত, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির লেখা আজকার মাসনুনা। যদি কেউ কিনতে পারেন, খুঁজে পান তো কিনবেন। ওর মধ্যে সকালে, সন্ধ্যায়, ফজরে কোন সময় কি দোয়া পড়তে হয় এবং সেই দোয়ার কত সওয়াব আল্লাহ পাক দান করেন। যেমন ছোট্ট একটি বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান। আল্লাহর কাছে দুটো, আল্লাহ পাকের কাছে দুইটি কলেমা আছে, সেই কলেমা দুটি উচ্চারণ করতে জিহ্বায় খুব হালকা, আর যখন আল্লাহ উচ্চারণে খুবই হালকা, আর আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে আলাল মিজান। আর মিজানে যখন এটা দেওয়া হবে, তখন মিজানটা, পাল্লাটা ভারী হয়ে যাবে। উচ্চারণে খুবই হালকা, আল্লাহর কাছে খুবই প্রিয়, এবং কিয়ামতে পাল্লা ভারী করে দেবে। সেই দোয়া দুটি হচ্ছে, কালেমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে এসেছে যে জান্নাতের ভিতরে বেহেশতীদের কোনো দুঃখ থাকবে না, জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকবে না, একটাই দুঃখ হবে। সেই দুঃখটা কি? সেই দুঃখটা হবে জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, আরে অমুক সময় খামোকা বসেছিলাম, তখন যদি আল্লাহর জিকির করতাম তাহলে জান্নাতে আরো নিয়ামত পাইতাম। এরকম আমাদের জীবনে আছে। গাড়ির মধ্যে বসে আছি, আজেবাজে চিন্তা করতেছি, বাড়িতে বসে আছি, লোকজন কাছে নাই, আজেবাজে চিন্তা করতেছি, গল্প করতেছি, গাড়িতে বসে আছি, গাড়ি চালাচ্ছি, ততক্ষণ যদি সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল আযীম সুর করে সুন্দর করে যদি পড়তে থাকি, তেলাওয়াত যদি করতে থাকি, সওয়াব হতে থাকবে। আর এগুলি আমলনামা ভারী হবে। কিয়ামতের দিন জান্নাতের অনেক নিয়ামতের ভাগী হওয়া যাবে। নেকি বেশি করে কামাই করা দরকার, যেহেতু কিয়ামতে পাউন্ড চলবে না, ডলার চলবে না, রিয়াল চলবে না, কিয়ামতে শুধু নেকির দরকার। আর সেই নেকি হচ্ছে হাসি মুখে যদি কারোর সঙ্গে কথাও বলেন, একটা সদকা দেওয়ার মতো সমান সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। ভালো আসুন, ভালো কাজ করি। আমার সময় শেষ বলা হয়েছে, তো আমরা যেন ভালো কাজ করতে পারি, ভালো পথে চলতে পারি, ভালো কথা বলতে পারি, ভালো চিন্তা করতে পারি। কারণ আমার কথা, আমার কাজ, আমার চিন্তা, ওয়া ইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ।
এমনকি মুখের কথা শুধু নয়, কল্পনারও হিসাব নেবেন কিয়ামতের দিন আল্লাহ পাক। চিন্তা করেছেন? শুধু কথার কাজ না, মনে মনে যে কল্পনা করছেন, কল্পনাটারও হিসাব কিয়ামতে আল্লাহ পাক নিবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই হিসাব নেওয়ার পর আল্লাহ পাক যাকে খুশি মাফ করে দিবেন, যাকে খুশি শাস্তি প্রদান করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। আল্লাহ পাক আমাদেরকে পরকালে বিশ্বাস ভিত্তিক, পরকালের ভীতি ভিত্তিক, জবাবদেহিমূলক জীবন যাপনের তৌফিক আমাকে, আমার ভাইদেরকে, আমাদের অধীনস্থ সকলকে আল্লাহ পাক এটাকে এই ধরনের জীবন যাপনের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।